আসসালামু আলাইকুম। মুসলিম বিশ্বসহ আন্তর্জাতিক অঙ্গনের সর্বশেষ খবরাখবরে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি সালমান ইব রহমান। শুরুতেই শিরোনাম। রুশ বিশ্ব গড়তে চান প্রেসিডেন্ট পুতিন, পশ্চিমাদের কবজা করতে কঠোর পররাষ্ট্রনীতির অনুমোদন। ডোনেটস্ক থেকে প্রাণ নিয়ে পালাচ্ছে ইউক্রেনীয় সেনারা। লুহানস্কে বিপুল ক্ষয়ক্ষতির বিষয়ে ইউক্রেনের প্রতিবেদন ফাঁস। পশ্চিমা রাজনৈতিক প্রোপাগান্ডার শিকার তুরস্ক। গ্যাস বাণিজ্যে ডলারের ব্যবহার বাদ দেওয়ার চূড়ান্ত ঘোষণা চীন ও রাশিয়ার। ইউরোপের নেতাদের আত্মঘাতী সিদ্ধান্তের দিকে ঠেলে দিয়েছে যুক্তরাষ্ট্র। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। রুশ বিশ্ব গড়তে চান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, পশ্চিমাদের কবজা করতে কঠোর পররাষ্ট্রনীতির অনুমোদন। প্রেসিডেন্ট পুতিন রাশিয়ার নতুন যে পররাষ্ট্রনীতির অনুমোদন দিয়েছেন তা রুশ বিশ্বের ধারণার উপর প্রতিষ্ঠিত। রাশিয়ার বাইরে বসবাসরত রুশ ভাষাভাষীদের কথিত অধিকার আদায়ে এ দুটি শব্দ ব্যবহার করে থাকে রাশিয়ার রক্ষণশীলরা। রাশিয়া ইউক্রেনে হামলা করার পর পশ্চিমা দেশগুলোর সঙ্গে সম্পর্ক ফাটল ধরেছে রাশিয়ার, আর এমন সময়ই নতুন পররাষ্ট্রনীতির অনুমোদন দিলেন পুতিন, যার মাধ্যমে রুশ বিশ্ব গঠন করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। ৩১ পৃষ্ঠার এই পররাষ্ট্রনীতিকে আখ্যায়িত করা হয়েছে মানবিক নীতি হিসেবে। ইউক্রেনে হামলা করার ৬ মাস পর এটি প্রকাশ ও অনুমোদন দিয়েছেন পুতিন, যেখানে বলা হয়েছে রাশিয়াকে রুশ বিশ্বের ঐতিহ্য এবং আদর্শকে রক্ষা, বাঁচানো এবং বৃদ্ধি করতে কাজ করতে হবে। পুতিনের অনুমোদিত নতুন পররাষ্ট্রনীতিটিতে যা বলা হয়েছে, রাশিয়া স্লাভিক দেশগুলোর সঙ্গে যেমন সহযোগিতা বাড়াবে, তেমনি চীন ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে তৎপর থাকবে। মধ্যপ্রাচ্য, লাতিন আমেরিকা ও আফ্রিকার সঙ্গেও সম্পর্ক জোরদার করা হবে। এছাড়া ২০০৮ সালে জর্জিয়ার সঙ্গে যুদ্ধের পর মস্কোর পক্ষ থেকে স্বাধীনতার স্বীকৃতি দেওয়া আবখাজিয়া ও ওসেতিয়ার সঙ্গে সম্পর্ক গভীর করা হবে। ইউক্রেনে ডোনেটস্ক পিপলস রিপাবলিক ও লুহানস্ক পিপলস রিপাবলিকের সঙ্গেও সম্পর্ক জোরদার করার কথা বলেছে রাশিয়া। এশিয়া, আফ্রিকা এবং লাতিন আমেরিকার সঙ্গে সম্পর্ক জোরদারের কথা বলে এসব অঞ্চলে মূলত নিজেদের প্রভাব বৃদ্ধি করতে চাচ্ছেন পুতিন। তাছাড়া পশ্চিমাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নেওয়ারও পরিষ্কার ইঙ্গিত দিয়েছেন প্রেসিডেন্ট পুতিন। তাছাড়া নতুন পররাষ্ট্রনীতিতে বলা হয়েছে, বিশ্বের অন্য দেশে যেখানে রুশ ভাষাভাষীরা বসবাস করেন তাদের অধিকার রক্ষায় কাজ করবে রাশিয়া। এর মাধ্যমে মূলত ইউক্রেনে নিজেদের কথিত বিশেষ সামরিক অভিযানকে বৈধতা দেওয়ার চেষ্টা করা হয়েছে, কারণ রুশ ভাষাভাষীদের রক্ষা করার অজুহাতেই ইউক্রেনে অভিযান চালাচ্ছে রাশিয়া। সোভিয়েত ইউনিয়ন ভাঙার পর রাশিয়ার বাইরে ২,৫০,০০,০০০ রুশ ভাষাভাষী রাশিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে যান। তাদের ব্যাপারে সবসময় কথা বলেন পুতিন। তার মতে সোভিয়েত ইউনিয়ন ভাঙার কারণে এসব রুশ ভাষীরা দুর্ভোগে আছেন। এসব মানুষদের রক্ষা করার কথা বলেছেন তিনি। সূত্র রয়টার্স। এদিকে ডোনেটস্ক থেকে প্রাণ নিয়ে পালাচ্ছে ইউক্রেনীয় সেনারা। রুশ সেনার শক্তিশালী নেতৃত্বে যৌথ বাহিনী ওগ্লেদারের দিকে অগ্রসর হচ্ছে। সেখানে থাকা ইউক্রেনীয় সেনারা প্রাণ ভয়ে প্রতিরক্ষা লাইন পরিত্যাগ করে এবং হতাহতদের ফেলে রেখেই পালিয়ে যাচ্ছে। সোমবার ডোনেটস্ক পিপলস রিপাবলিক বা ডিপিআর এর প্রথম উপমন্ত্রী ড্যানিয়েল বেসসোনভ এ তথ্য জানিয়েছেন। রাশিয়ান টিভিকে দেয়া সাক্ষাৎকারে বেসসোনভ বলেন, ফ্রন্ট উগ্লেদারের দিকে অগ্রগতি রয়েছে। সেখানে কিছু বসতিতে শত্রু প্রতিরক্ষা লাইন পরিত্যাগ করছে এবং হতাহতদের রেখে পিছু হটছে, তিনি বলেছিলেন। বেসসোনভ যোগ করেছেন যে যৌথ বাহিনী বোমাইস্কোয়ের উপকণ্ঠে প্রবেশ করেছে এবং গরলোভকার দিকে অগ্রসর হয়েছে। কর্মকর্তার মতে ফ্রন্ট লাইন বর্তমানে স্থির, তবে আর্টিলারি সক্রিয়ভাবে কাজ করছে, যার ফলে শত্রুদের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। সূত্র তাস। অন্যদিকে লুহানস্কে বিপুল ক্ষয়ক্ষতির বিষয়ে ইউক্রেনের প্রতিবেদন ফাঁস হয়ে গেছে। লুহানস্ক পিপল রিপাবলিকের সেভেরোডোনেস্ক এবং লিচিসানস্কের কাছে লড়াইয়ের সময় রাশিয়ান ন্যাশনাল গার্ড মঙ্গলবার রিপোর্ট করেছে যে তারা ইউক্রেনের বাহিনীর মধ্যে ভারী ক্ষয়ক্ষতির নিশ্চিত করার নথিভুক্ত প্রমাণ উন্মোচন করেছে। এক বিবৃতিতে রাশিয়ান ন্যাশনাল গার্ড বলেছে, লিচিচানস্কে ইউক্রেনীয় বাহিনীর পরিত্যক্ত অবস্থানে একটি পুনরুদ্ধার মিশনে থাকাকালীন রাশিয়ান ন্যাশনাল গার্ডের সৈন্যরা ইউক্রেনীয় কমান্ডার আলেকজান্ডার কোভালেঙ্কোর একটি রিপোর্ট পেয়েছে। সেভেরোডোনেস্ক এবং লিচিসানস্কের কাছে যুদ্ধে ইউক্রেনীয় জাতীয়তাবাদীদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনীয় সৈন্যরা দুর্বল প্রতিরক্ষার কারণে পিছু হটেছিল। তারা রুশ সেনাদের আক্রমণাত্মক ফায়ার পাওয়ার থেকে কর্মীদের রক্ষা করতে ব্যর্থ হয়েছিল। দুর্বল নির্দেশনা ও নিয়ন্ত্রণ এবং অত্যন্ত নিম্ন মনোবলের কারণে ইউক্রেনীয় সেনাদের মধ্যে একটি শোচনীয় মানসিক অবস্থার সৃষ্টি হয়েছিল। এটা অস্বীকার করা যায় না যে বিভিন্ন ইউক্রেনীয় কৌশলগত বিভাগের কমান্ডাররা তাদের অকার্যকর সিদ্ধান্তগুলিকে ন্যায্যতা দেওয়ার জন্য ডিফল্টভাবে এই ধরনের প্রতিবেদন লিখিতে পারে, যা নির্ধারিত যুদ্ধের উদ্দেশ্যগুলি পূরণ করতে ব্যর্থ হয়েছিল, রাশিয়ান ন্যাশনাল গার্ড উপসংহারে বলেছে। সূত্র তাস।
এদিকে তুরস্কের আধিপত্য খর্ব করতে পশ্চিমা রাজনৈতিক প্রোপাগান্ডা তৎপর রয়েছে, আর সেই কাজে ব্যবহার করা হচ্ছে গ্রিসকে। মূলত পশ্চিমা মিত্ররাই এখন তুরস্ককে প্রতিরোধ করতে চাইছে, কারণ তুরস্কের স্বাধীন পররাষ্ট্রনীতি তাদের সহ্য হচ্ছে না। এ কারণে গ্রিসকে দিয়ে বারবার হয়রানি করা হচ্ছে আঙ্কারাকে। টিআরটি ওয়ার্ল্ডের সাবেক তুর্কি সেনা কর্মকর্তা উলাস পেহলিভান এক বিশ্লেষণে বলেন, গ্রিস রাশিয়ার কাছ থেকে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা S-300 কিনেছিল, তখন আমেরিকা কিছুই বলেনি, কিন্তু তুরস্ক যখন S-400 কিনল তখন যুক্তরাষ্ট্র আমেরিকাস অ্যাডভাইজারিজ থ্রো স্যাংশন অ্যাক্টের অধীনে নিষেধাজ্ঞা প্রয়োগ করে। এটা তুরস্কের প্রতি আমেরিকার একটি বৈষম্যমূলক আচরণ। পেহলিভান টিআরটি ওয়ার্ল্ডকে বলেন, CAATS আইনটি হলো একটি মার্কিন আইন যা উত্তর কোরিয়া, রাশিয়া এবং ইরানের মতো দেশগুলোকে লক্ষ্য করে তারা প্রয়োগ করে। S-400 ইস্যু ছাড়াও ইরাকে মার্কিন আগ্রাসনকে অন্যান্য বিষয়েও পশ্চিমের সাথে তুরস্কের মতবিরোধ রয়েছে। যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আক্রমণের জন্য তুর্কি ভূমি ব্যবহার করতে চেয়েছিল, কিন্তু আঙ্কারা আমেরিকান সৈন্যদের স্থান দিতে রাজি হয়নি। ওই বিশ্লেষক মনে করেন, উত্তর সাইপ্রাসকে বাদ দিয়ে দক্ষিণ সাইপ্রাসকে ইইউতে যোগ দেওয়ানোর চেষ্টা চালায় গ্রিক প্রশাসন, কিন্তু তুরস্কের কারণে সেই প্রচেষ্টা ব্যর্থ হয়। অপরদিকে উত্তর সিরিয়ায় PKK সন্ত্রাসী গোষ্ঠীর একটি শাখা YPG-কে সমর্থন দিয়ে আসছিল গ্রিস, কিন্তু তুরস্কের কয়েক দশকের অভিযানে কোণঠাসা হয়ে পড়েছে YPG। এতেও ক্ষুব্ধ পশ্চিমা বাহিনী ও গ্রিস। তুর্কি নিরাপত্তা বিশ্লেষক আবদুল্লাহ আগার দৃঢ়ভাবে বিশ্বাস করেন, পূর্ব ভূমধ্যসাগরে গ্যাসের মজুদে তুরস্কের অধিকার প্রতিষ্ঠার প্রচেষ্টা ভালোভাবে নিচ্ছে না গ্রিস। এ নিয়ে পশ্চিমাদের সাথেও আঙ্কারার কিছু মতবিরোধ রয়েছে। এসব ক্রমবর্ধমান বিরোধের গ্রিস আঙ্কারার প্রতি চরম বিরক্ত, তেমনি বিরক্ত পশ্চিমারাও। এজন্য গ্রিসকে তারা তুরস্কের বিরুদ্ধে প্রক্সি রাষ্ট্রের মতো ব্যবহার করছে। অন্যদিকে গ্যাস বাণিজ্যে ডলারের ব্যবহার বাদ দেওয়ার চূড়ান্ত ঘোষণা দিল রাশিয়া, চীন। পশ্চিমারা এবার একেবারে কোণঠাসা হতে বাধ্য হবে। রাশিয়ার গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠান গ্যাজপ্রম জানিয়েছে, ডলারের বদলে ইউয়ান এবং রুবল ব্যবহার করে গ্যাস আমদানি রপ্তানি করতে চীনের জাতীয় পেট্রোলিয়াম কর্পোরেশনের সঙ্গে চুক্তি করেছে তারা। খবর রয়টার্সের। গ্যাজপ্রমের সিইও অ্যালেক্সি মিলার বলেছেন, রাশিয়ার রুবল ও চীনের ইউয়ান ব্যবহার করা গ্যাজপ্রম এবং চীনের জাতীয় পেট্রোলিয়াম কর্পোরেশনের দুই পক্ষের জন্যই লাভজনক হবে। তিনি আরও বলেছেন, ডলার বাদে লেনদেন করার ক্ষেত্রে অন্য কোম্পানিগুলোর কাছে এটি একটি উদাহরণ হয়ে থাকবে। এদিকে ইউক্রেনে হামলা করার পর রাশিয়ার সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে গেছে পশ্চিমা দেশগুলোর। তারা রাশিয়ার উপর অসংখ্য নিষেধাজ্ঞা আরোপ করেছে। এই কারণে এখন নিজেদের পশ্চিমা প্রভাব মুক্ত করতে চাচ্ছে রাশিয়া। তাদের সঙ্গে এক্ষেত্রে যোগ দিয়েছে চীনও। এদিকে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা মঙ্গলবার বলেছেন, ইউরোপের নেতাদের আত্মঘাতী সিদ্ধান্তের দিকে ঠেলে দিয়েছে যুক্তরাষ্ট্র, যার কারণে এখন জ্বালানি সংকটে পড়েছে ইউরোপ। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের দাবি, রাশিয়ার সঙ্গে জ্বালানি ও বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করতে ইউরোপের নেতাদের উদ্বুদ্ধ করেছে যুক্তরাষ্ট্র, যা ছিল পুরোপুরি আত্মঘাতী সিদ্ধান্ত। মারিয়া জাকারোভাকে জিজ্ঞাসা করা হয়, কি সিদ্ধান্ত নিলে বা কি করলে নর্থ স্ট্রিম 1 পাইপলাইন দিয়ে গ্যাস সরবরাহ পুনরায় চালু করবে রাশিয়া। এমন প্রশ্নের জবাবে রয়টার্সকে মারিয়া বলেন, শুনুন, আপনি আমাকে এমন প্রশ্ন করছেন যার উত্তর বাচ্চারাও জানে। যারা এটি শুরু করেছে তাদের এটি শেষ করতে হবে। মারিয়া দাবি করেছেন, রাশিয়ার সঙ্গে ইউরোপের বৃহত্তম জ্বালানি আমদানিকারক দেশগুলোর সঙ্গে সম্পর্ক খারাপ করে দিতে দীর্ঘদিন ধরে কাজ করছে যুক্তরাষ্ট্র। তারা বিভিন্ন উস্কানি দিয়ে ইউর মধ্যে এমন পরিস্থিতির সৃষ্টি করেছে। তিনি আরও বলেছেন, যুক্তরাষ্ট্রের আধিপত্যই প্রাধান্য পেয়েছে। এটি অবশ্যই আত্মঘাতীমূলক, কিন্তু দেখে মনে হচ্ছে তাদের এটির মধ্য দিয়েই যেতে হবে, যোগ করেন মারিয়া জাকারোভা। সূত্র দ্য গার্ডিয়ান। শেষ করার আগে শিরোনামগুলো আরেকবার। রুশ বিশ্ব গড়তে চান প্রেসিডেন্ট পুতিন, পশ্চিমাদের কবজা করতে কঠোর পররাষ্ট্রনীতির অনুমোদন। ডোনেটস্ক থেকে প্রাণ নিয়ে পালাচ্ছে ইউক্রেনীয় সেনারা। লুহানস্কের বিপুল ক্ষয়ক্ষতির বিষয়ে ইউক্রেনের প্রতিবেদন ফাঁস। পশ্চিমা রাজনৈতিক প্রোপাগান্ডার শিকার তুরস্ক। গ্যাস বাণিজ্যে ডলারের ব্যবহার বাদ দেওয়ার চূড়ান্ত ঘোষণা চীন ও রাশিয়ার। ইউরোপের নেতাদের আত্মঘাতী সিদ্ধান্তের দিকে ঠেলে দিয়েছে যুক্তরাষ্ট্র। এ ছিল এখনকার মতো। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।